আজ যে আমরা বাইরিয়াম বাংলাদেশের যে রাইতে খেলা গেছে এই খেলা নিয়ে কার কি প্রতিক্রিয়া এটা জানার চেষ্টা করাম। দেখাম হারার পর বাংলাদেশের সাপোর্টার কি অবস্থা, সবার কাছে যাবো আর সবার সম্পর্কে জানাম। আপনারা সবাই সাথে থাকুন। এখন আমরা একজন বাংলাদেশের সাপোর্টার পাইছি, ওই যে বাংলাদেশের জার্সি পরে রাখছে, আজ যে হারার পরেও জার্সিটা পরে রাখছে। দেখি আজ যে হারার পরে ওনার অনুভূতিটা কি। আমি ভাই খুবই হতাশ, আসলে লজ্জা ঢাকতে পারতাছি না, তাই পোলাপেনে সবাই জোর করে জার্সিটা পরাই দিছে। কি করবো, পরে আইছি লজ্জা। এটা খুলালাম একটু পরে, কিনতে যাবো আবার ইন্ডিয়ার জার্সি কিনতে। আর কোনো উপায় নেই। আপনার কি মনে হয় কারে কারে চেঞ্জ করলে আমরা বাংলাদেশ জাতীয় দলের লেগে ভালো হইব? সব চেঞ্জ করতে হবে ভাই। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা আরেকজন বাংলাদেশের সাপোর্টার পাইলাইছি, ওনার কাছে জিজ্ঞাসা করাম বাংলাদেশে খেলা দেখছে, ওনার প্রতিক্রিয়া কেমন বাংলাদেশ হারার পরে। ভাই বাংলাদেশ ভালো করে খেলাই দেখি না, কি কমু ওরা হারবো জানতামই। তারপরে এখন আপনার কি মনে হয় বাংলাদেশ জাতীয় দলের মানে যে টিমটা গঠন করছে এটা যদি কেমন হইলে আপনার মনে হয় যে বাংলাদেশের লেগে ভালো হইব, জাতীয় দলের লেগে ভালো হইব? আপনার প্রতিক্রিয়া? অবশ্যই যাদের ফর্ম নাই, যেমন সাকিব আছে, ওরে বাদ দেওয়া উচিত। তারপর লিটনের জায়গায় নতুন কাউরে চান্স দেওয়া উচিত আর কি, যারা ফর্মে আছে এমন টাইপের কিছু। আপনার অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেকজন বাংলাদেশ সাপোর্টার পাইলাইছি, ওনারা জিজ্ঞাসা করাম বাংলাদেশে খেলা দেওয়ার পরে ওনার প্রতিক্রিয়া কি, উনি নিজের মুখে জানাইবো। ভাই বলেন আপনার প্রতিক্রিয়া হারার পরে বাংলাদেশ। ভাই আমি রাতের বেলা খেলাই দেখি নাই, কারণ তাদের খেলা দেখলে রাতে ঘুম হবে না, যার কারণে খেলাই দেখি নাই। সকালে একটু শুধু রেজাল্টটা জানিয়ে নিচ্ছি। এখন আমরা আরেকজন বাংলাদেশের সাপোর্টার পাইলাইছি, এখন আমরা জানাম আজ রাত্রে খেলা দেওয়ার পরে ওনার সকালে কি অবস্থা, দিনটা কেমন যাইতেছে, আর উনি জানাইবো ওনার প্রতিক্রিয়া কি আজ বাংলাদেশ হারার পরে। আসলে বলতে গেলে এরা তো আর মাগনা খেলে না, এরা জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে তারপরে খেলে। মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়নি, বুট সভাপতি পাপন বলে যে মিরাজকে নেওয়া যায়, তো কেন নেওয়া হয়নি আমি জানি না। সে বুট সভাপতি কেন নেওয়া হয়নি এটাও জানে না, তাইলে ও পদত্যাগ করা উচিত। আর ওরা বলতেছে যে এই একদিন খেলে দিলে হবে, একদিন কি ওর পরিচিত কারোর সাথে খেলে দিবে নাকি? মানে মাঠে কি একদিন খেলে দিলেই হয়? একদিন কি নাজমুল হোসেন শান্ত এই রানে ফিরে আসবে, আর এই শান্ত লিটন আর লর্ড শান্ত আর টন্টন দাস এরা একদিন খেলে দিলে হবে? একদিন কি ওর ঘরে গিয়ে কারোর সাথে খেলে দিলে হবে নাকি মাঠে নিয়মিত পারফরমেন্স করা লাগে? মাঠে কি একদিন খেলে দিলেই হয়? এটা লজ্জা শরম নাই এদের। লজ্জার ভ্যাকসিন যেহেতু নাই, এদেরকে আপাতত কুকুরের ভ্যাকসিন দেওয়া হোক। আর এদেরকে আমেরিকা থেকে পাসপোর্ট গুলো এদের কাছ থেকে নিয়ে নেওয়া হোক, এদেরকে পানামা জঙ্গল দিয়ে পাঠানো হোক। পানামা জঙ্গলে ছেড়ে দিলে এদেরকে লতা পাতা কিছু খাবে, জীবজন্তুর সাথে এরা খেলাধুলা করবে, তারপরে যদি এদের কিছুটা উন্নতি হয়। এদেরকে নিয়ে কিছু আসলে বলতে গেলে বলে শেষ করা যাবে না। এদের মতো নির্লজ্জ ব্যাটসম্যান আর প্লেয়ার বিশ্বের আর কোনো দেশে দেখবেন না। আপনার অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা আরেকজন সাপোর্টার পাইলাইছি বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখছে রাতের বেলা জায়গা। এখন ওনার প্রতিক্রিয়া জানতে চাবো, আজ বাংলাদেশ রাত্রে হারার পরে ওনার প্রতিক্রিয়া উনি নিজের মুখে জানাইবো। বলেন আপনার প্রতিক্রিয়া কি বাংলাদেশ হারার পরে? বাংলাদেশের খেলা তো দেখলাম, তো ভালোই লাগলো, কিন্তু আমার মনে হয় যে আম্পায়ার একটু 2 নম্বরই করছে। ঠিক আছে, আম্পায়ার যে 2টা দিচ্ছে, আউট দিচ্ছে, সিদ্ধান্ত দিচ্ছে, এগুলা মনে হয় ভুল সিদ্ধান্ত। বাংলাদেশ দেখা বাইরে গেছে, মাইনা নিলাম, যাক, খাতে কোনো সন্দেহ নাই। মানে ভবিষ্যতে আশা করি এগিয়ে যাবে, বাংলাদেশ ভালো করবে। আপনার অনেক অনেক ধন্যবাদ। একজন বাংলাদেশের সাপোর্টার পাইলাইছি, উনি রাতের বেলা খেলা দেখছে, বাংলাদেশের খেলা দেওয়ার পরে বাংলাদেশ যে হারছে, আপনার প্রতিক্রিয়াটা আপনি একটু জানান। আমার প্রতিক্রিয়াটা আমি কি করতাম, বাংলাদেশের খেলা দেখা মানে এতটাই কষ্ট লাগছে যে এটা বাংলাদেশ খেলতেছে না জিম্বাবুয়ে খেলতেছে আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, জিম্বাবুয়ে ভালো খেলতেছে বাংলাদেশের থেকে। আর বাংলাদেশের বর্তমানে যে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন দিছে, তার কোন যোগ্যতা তার ক্যাপ্টেন দিছে? তো টিমের জায়গা পাওয়ার যোগ্যতা নাই তার। তেরে ক্যাপ্টেন মানে বলেছে লিটন দাস, তেরে কোন হিসাবে লইছে টিমের মধ্যে? কি ডাক মারার লেগে লইছে তেরে? তে কি করছে তে? তো তার এইসব করে মনে করেন যে বাংলাদেশের টিমটা নাড়ু ভাইয়া আমার হিসাবে বিসিবি সভাপতিও বাদ, ঠিক আছে, নাজমুল হোসেন শান্ত বাদ, তারপরে যা আছে বর্তমানে তারা পরিচালনা করে সব শালারে বাদ দিলে তাহলে যা ঠিক হইব আমার হিসাবে। আপনার অনেক অনেক ধন্যবাদ।
কারণ মুখের ভাষা ভাই খারাপ করতে চাইতেছি না ভাই, খারাপ হয়ে যেতেছে, ঠিক আছে? কারণ কি আপনার, আমি একজন বাংলাদেশ সাপোর্টার, আমি বাংলাদেশি নাগরিক, ঠিক আছে? কারণ আমার যে একটা কষ্ট লাগছে, কালকে সারা মনটা গেছে মোবাইলটা ভেঙে নিতাম, ঠিক আছে? এদের খেলা দেখার জন্য আমরা মোবাইল বানতাম। এত ভালো ভালো ব্যাটসম্যান থাকতে, এত ভালো ভালো প্লেয়ার থাকতে এরা নেয় নাই, এরা নিচে কারে কারে নিচে, হ্যাঁ ডাব্বা মারতে নিছে নাকি? স্বজনপ্রীতি, এগুলো স্বজনপ্রীতি চলতেছে বর্তমানে বাংলাদেশের মধ্যে ভাই, স্বজনপ্রীতি চলতেছে। সবচেয়ে বড় সমস্যা হলো ভাই এটা, বুঝছেন? এখন মনে করেন যে আমার একটা, মনে করেন এখানে শান্তরে বাদ দিতে হইব, লর্ড শান্ত জ্বরেই থাক, লিটন দাসের ডাকেই মারতে থাক, ওরেও বাদ দিতে হইব টিমের থেকে, ঠিক আছে? যারা ভালো করে তারা দেব, তারা মনে করেন যে এখন ইয়াংস্টার আছে, আর বাকি যারা আছে তারা কি সারা, আমি নিজে পুরো হইতেছি এখন ইয়াংস্টার আছে 15 বছর ধরে 16 বছর ধরে ক্রিকেট খেলে, আমি নিজে পুরো দিতেছি গা, এরা এখন ইয়াংস্টার আছে। যে দর্শক রাত্রে না ঘুমাইছে খেলাটা দেখছে, খেলাটা দেওয়ার পরে ওনার প্রতিক্রিয়াটা কেমন, বাংলাদেশ হারার পরে উনি নিজের মনে কইব? বাংলাদেশ আম্পায়ারের গাফিলতির কারণে হারছে। আচ্ছা, ওনার প্রতিক্রিয়া জানাইছে বাংলাদেশ আম্পায়ারে যে দুর্নীতি করছে, দুর্নীতির কারণে বাংলাদেশ টিম হারছে। ওনার অনেক অনেক ধন্যবাদ। দর্শক পাইলাইছি যে হারা রাত্র মনে করেন যে খেলা দেওয়ার পরে ঘুমাইতে পারছে না, রাত্রে ঘুমটাও ঠিকঠাক ভাবে হয়েছে না। তো দর্শকের প্রতিক্রিয়া জানতে চাবো আমরা, যে উনি বাংলাদেশে খেলা দেওয়ার পরে বাংলাদেশ হারছে, এরপরে ওনার প্রতিক্রিয়াটা উনি জানাইবো। আপনার প্রতিক্রিয়া কি হারার পরে বাংলাদেশ? এটা ফাইটিং হয়েছে না, ফাইটিং হইলে তো যদি এর আগে তা হইতে যদি কিছু ফিটটা হইতো, আরো 2-1টা ফিটা দিলি সারে তার সারদা খেললা পরে মোহাম্মদুল্লাহর উপরে, বুড়া মানুষটার উপরে দিয়া গেছে, বুড়া মুরব্বী লোকটা ও 6টা ফিটছিল, আটকে লেছে, রাতটা ঘুম নাই আমার। ঠিক আছে, আপনার অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশে খেলা দেখে সেরা, ওনার মনে করেন যে ডাক্তারের মধ্যে মন বইতেছে না, বুঝছেন দর্শকরা? তো এখন ওনার প্রতিক্রিয়া জানতে চাবো, আজকে রাত্রে খেলা দেওয়ার পরে ওনার প্রতিক্রিয়া কি? আপনার প্রতিক্রিয়া জানান। আমার প্রতিক্রিয়া বলতে, আসলে বাংলাদেশের সাপোর্ট করি ঠিক আছে, কিন্তু সাপোর্ট করে কোনো লাভ নাই। এরা যে খেলা খেলে আমি সন্তুষ্ট না। এখন বর্তমানে যে টিমে যে নতুন খেলোয়াড় গুলা ঢোকাইছে, এরা ভালো খেলে না। আমি মনে করি আগের যে খেলোয়াড় গুলা এরা আবার নিয়োগ দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক অনেক ধন্যবাদ। আমরা বাংলাদেশের আরেকজন সাপোর্টার পাইলাইছি, বীর মুক্তিযোদ্ধা। ওনার প্রতিক্রিয়াটা উনি জানাইবো, বাংলাদেশ জাতীয় দলের একজন সাপোর্টার, ঠিক আছে? ওনার প্রতিক্রিয়াটা উনি নিজের মুখে জানাইবো, উনি খেলা দেওয়ার পর ওনার কি অবস্থা, উনি কি চায়, বাংলাদেশ জাতীয় দলে কে কে থাকবো বা কারে কারে পরিবর্তন করে কারে কারে ঢুকাইলে ভালো হইব, উনি ওনার প্রতিক্রিয়াটা উনি জানাইবো। সালাম আলাইকুম। আমি বাংলাদেশ খেলার প্রতি এতই আনন্দ, এতই চাহিদা, ঘুম কর্ম নষ্ট করে আমি খেলা দেখি, কিন্তু গতকালকের রাত্রের খেলাটা দেখা আমি এমন হইল যে এটা আমি বলা প্রকাশ করা সম্ভব না। কিন্তু শান্তর মতো লোক, তো অজ্ঞ ব্যক্তি, তাকে অভিনয় দিয়ে বই রয়েছেন, অথচ তার অভিনয় করে তার সাজেশন দেওয়া ঠিক নাই। যেরকম মোহাম্মদুল্লাহ সাহেব, মোহাম্মদুল্লাহ ভাইকে, মোহাম্মদুল্লাহ রিয়াদ, তিনি 10 থেকে 10 আর 14 রান 12 বল, ওই সময় যদি ওনার রিস্ক নিত, পরামর্শটা দিয়ে দিতে পারতো, তারপরও কমসে কম বাংলাদেশ মানে অনেক অনেক আনন্দের সাথে জিততে পারতো, আর আমরা আনন্দ পাইতাম। এখন আমাদের মনে এমন মানে দুঃখ, এমন একটা কষ্ট যে শান্ত অভিনয় প্রতি তারাত বদলি দেওয়ার দরকার। আর তামিমকে টিমে আনার আমি আহ্বান করব, অনুরোধ করব, তামিমকে আইনা আবার তার পজিশন, তার জায়গায় তাকে নিয়োগ দেওয়া হোক। খেলা দেখে আমি অত্যন্ত দুঃখিত, যেই কারণে আমি বলতে বাধ্য হইলাম যে শান্তকে অভিনয় থেকে করা হোক। ধন্যবাদ। আপনারা অনেক অনেক ধন্যবাদ। আপনার বাংলাদেশে খেলা দেখা মনে করেন যে বাংলাদেশে খেলা দেখছে, খেলা দেওয়ার পরে ওনার প্রতিক্রিয়াটা উনি জানাইবে, বাংলাদেশ হারার পরে ওনার প্রতিক্রিয়াটা কি? খেলা খুব সুন্দরই হয়েছে, বাংলাদেশ হারছে অবশ্য, এটা দুঃখজনক ব্যাপার, কিন্তু এরা খুব ফাইটিং করে হারছে। খেলা খুব সুন্দরই হয়েছে, ভালো লাগছে, কিন্তু বাংলাদেশ, আমি ধরছিলাম 16 নাই বাংলাদেশ জিতবে, ভাগ্যক্রমে হয়তো হাইরা গেছে আর কি। আমরা সবার অভিমত জানলাম, সবাই যার যার অবস্থান থেকে হ্যাঁ তার মন্তব্য জানাইলো। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আর সবার অনুরোধ থাকবো সবার কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে সবার অভিমত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।